আমি আপনার বোনের কাবিনে 1 টাকাও দিতে পারবো না। আপনার যদি চলে যেতে এতই মন চায় আপনার বোনের লয়ে চলে যান এখান থেকে। তুমি মনে হয় জানো না আমি যদি এখন তোমার সংসার রেখে চলে যাই তাহলে তোমার কাবিনের টাকা দেওয়া লাগবে। আর তুমি যেহেতু সবার সামনে বলেই দিলে আমার চলে যাওয়ার কথা, ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার কাবিনের পুরোপুরি টাকা এখন পরিশোধ করো। হায় 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 আফতাব ভাই, পেস তো দেখা যায় খুব ভালো মতন লাগছে। সিদ্দিক ভাই শুধু পেস্ট তো না, শাহি তুই তো ফাড়াবা শেষ ভাবে গেছস রে। হ্যাঁ। হ্যাঁ, তুই যদি অহনে এই বউরে ছাইরা দেস তাইলে তোর কাবিনের টাকা দাউন লাগবো। আর যদি তুই এই বউ নিয়ে সংসার করস তাইলে তোর বউ তো কইলো ওই কাবিনের টাকা ছাড়া তোর লগে সংসার করবো না। মোট কথা কাবিনের টাকা তোর দেওয়ানি লাগবো। এখন তুই চিন্তা ভাবনা করে দেখ, তুই কি তোর বউর লগে সংসার করবি নাকি কাবিনের টাকা দিয়া কাটছাট করে ফেলাবি? না না চাচা, আমি বকুলকে ভালোবাসি, আমি ওর লগে সংসার করতে চাই। ভালো কথা, তোর বউর সাথে যদি সংসার করতে চাস তাহলে তার যে কাবিনে 5 লাখ টাকা আছে এটা দিয়ে দে। ঠিক আছে চাচা, বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিব। কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নাই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই। একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই। অসম্ভব, আমার বোন কোনোদিনও কাবিনের টাকা কিস্তিতে নিব না। আমার বোনরে কাবিনের পুরো টাকা একবারে দিতে হইব। কিরে কথা কস্তা কেন? হ ভাইজান ঠিকই কইছে, আমি কিস্তিতে কোনো টাকা নিব না, আমার কাবিনের পুরোপুরি টাকা এক লগে লাগবে। শোনো বৌমা, সব কিছু তোমার মন মতন তো চাইলে হইব না। তুমি কাবিনের টাকা চাইছো, শাহিনও তোমার কাবিনের টাকা দিতে রাজি হয়েছে। তার যেহেতু আর্থিক সমস্যা আছে, তুমি স্ত্রী হিসাবে তার অবশ্যই বিবেচনা করতে হইব। শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তিতে দিতে চাইতেছে, তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইব। এইসব নিয়ে আর কোনো কথা কইবে না। আফতাব ভাই, আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো। 10,000 টাকা না, 10,000 টাকা কম হয়ে যায়। শাহিন, তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি। বৌমা, এই বিষয়ে কি তোমার আর কোন কথা আছে? না, আপনারা তো এলাকার গণ্যমান্য মানুষ, আপনাদের কথা তো আর ফালা দিতে পারবো না। ঠিক আছে, যেটা বলবেন সেটাই। তবে আমার একটা কথা, প্রতি মাসের 1 তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে হইব। শুনলি তো কি কইলো? প্রতি মাসে 1 তারিখে কিন্তু কিস্তির টাকা দিয়ে দিতে হইব, ঠিক আছে? জি চাচা, ঠিক আছে। তাইলে বিষয়টা তো মীমাংসা হয়ে গেল। বৌমা আর শাহিন, এই ব্যাপার নিয়ে তোমরা কিন্তু আর ঝগড়াঝাটি করো না, হ্যাঁ? চলেন তাইলে আমরা চলে যাই। আমরা গেলাম তাইলে, হ্যাঁ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।